বীরভূমে পার্থ চট্টোপাধ্যায়ের আরও এক বান্ধবীর খোঁজ মিলেছে, তার নাম মোনালিসা এমনটাই জানা যাচ্ছে। এবং সূত্র মারফত আরও যে খবর আমরা পাচ্ছি, 7টি সম্পত্তির হদিশ মিলেছে বলেই জানতে পারা যাচ্ছে। বীরভূমে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের এক বান্ধবীর খোঁজ পাওয়া গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে, তার নাম মোনালিসা। এবং একই সঙ্গে আরও যে খবর সূত্র মারফত উঠে আসছে যে বীরভূমে 7টি সম্পত্তির হদিশ মিলেছে তেমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো আপডেট নেব, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। প্রসেনজিৎ, কি আপডেট পাওয়া যাচ্ছে? প্রথমেই তোমাকে বলি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলডাঙ্গা এলাকায়। তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ বাড়ির নাম তিতলি। এই বাড়িটি সহ এই ফুলডাঙ্গা এবং প্রান্তিক এলাকায় এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়ের 7টি বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এলাকার মানুষদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা সকলেই জানিয়েছেন যে এগুলি তারা পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি তারা জানতেন, মাঝে মধ্যে তিনি আসতেন, এসে থাকতেন। তবে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখো এই তদন্তে নেমে যে প্রথম আরও একটি নাম উঠে আসছে সামনে এই মুহূর্তে, মোনালিসা দাস। এই মোনালিসা দাস তার বিশ্বভারতী বা শান্তিনিকেতনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, তিনি এখান থেকে পড়াশোনা করেছেন এবং এই সমস্ত সম্পত্তি দেখাশোনা মোনালিসা দাস করতো বলেই কিন্তু এলাকার মানুষ, এই এলাকার সকল মানুষেরা জানাচ্ছেন। এবং তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ির ভিতরে কেয়ারটেকার রয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু কোনো কথা বলতে রাজি হননি। তবে এই গোটা ঘটনায় তুমি দেখতে পাচ্ছ যেভাবে একের পর এক সম্পত্তি সামনে আসছে, সম্পত্তির তথ্য সামনে আসছে, সে জায়গায় দাঁড়িয়ে এই যে সম্পত্তিগুলি সেগুলোও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই ইডির তদন্তের ক্ষেত্রে বলেই কিন্তু অনেকে মনে করছেন। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখতে হয় যে এই প্রান্তিক এলাকা ফুলডাঙ্গা এলাকায় যেমন 7টি বাড়ি রয়েছে পার্থ চট্টোপাধ্যায় আমরা এখন অবধি যেটুকু জানতে পেরেছি, তার পাশাপাশি আরও বেশ কিছু সম্পত্তিও রয়েছে বলে কিন্তু এই মুহূর্তে খবর। ফলে সেইগুলি পরবর্তীকালে ইডি তদন্ত করে দেখলে বা পরবর্তীকালে ইডি তদন্ত করলে এগুলিতে এসেও তল্লাশি চালাতে পারে, এমন একটা সন্দেহ তো করাই যেতে পারে। তার কারণ তুমি বুঝতেই পারছো যে বাড়িগুলিতে সার্চ করলে বা বাড়িগুলিতে দেখলে হয়তো আরও কিছু তথ্য বা আরও কিছু কাগজপত্র পেতে পারে ইডি, এমনটা অনেকে মনে করছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সম্পত্তির পরিমাণ যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং উল্লেখ্যভাবে আমরা এলাকার বিভিন্ন মানুষের সাথে কথা বলছিলাম, তারা যারা জানাচ্ছেন যে প্রায় 2015-16 সাল করে সমস্ত এই সম্পত্তিগুলি কেনা হয়েছিল এবং সব কিছু কেনা বেচা যে ক্রয় করা হয়েছিল সেগুলি খুব কম সময়সীমার মধ্যে, অর্থাৎ খুব বলা যেতে পারে 1 বছর বা 2 বছরের মধ্যেই কিন্তু এতগুলি বাড়ি তিনি এখানে কিনেছিলেন। ফলে সেই মুহূর্তে দাঁড়িয়ে এই আর্থিক এত লেনদেন কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, এগুলো যথেষ্ট প্রশ্নের মধ্যে রয়েছে। এবং পরবর্তীতে তদন্তকারী সংস্থা এই বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় বা এই বাড়িগুলি তল্লাশি চালিয়ে কোনো নথি পাই কিনা, সেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে দেখা হবে বলে মনে করা হচ্ছে। এবং রাজনৈতিকভাবেও আমি তোমাকে বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবেও এই বাড়িগুলিকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বীরভূম জেলা যারা বিরোধী রাজনৈতিক দলগুলি রয়েছেন তারাও অভিযোগ করছেন যে এই বাড়িগুলিতে যদি রীতিমতো সার্চ করা হয় বা ইডি তল্লাশি চালায়, তাহলে এখান থেকেও প্রচুর তথ্য পেতে পারে, যে তথ্য আগামী দিনে তদন্তে যথেষ্ট কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে কি হচ্ছে, কি ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে এবং তদন্তকারী সংস্থা এই বোলপুরে বাড়িগুলির উপর নজর দিচ্ছে কিনা, সেগুলোই কিন্তু আগামী তুমিও নজর রাখো। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি এবং প্রসেনজিৎ আমাদেরকে যে তথ্য জানালো যে বীরভূমে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের এক বান্ধবীর খোঁজ পাওয়া গিয়েছে, তার নাম মোনালিসা দাস।